নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখো মেঘলা মেঘলা কিন্তু একটা সকাল। মেঘলা মেঘলা একটা সকাল দেখেছো? আর এই আম গাছটা দেখো কি সুন্দর আম হয়েছে। এখান থেকে আম হলে মনে হচ্ছে আমি পাড়তে পারবো এরকম। দেখো কত আম হয়েছে। আর এখন বাজে 10টার বেশি বাজে। রিভুকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপরে আর কি ভিডিওটা শুরু করছি। দেখেছো চারিদিকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর এইদিকে দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। গরম পড়তে না পড়তেই আবার না নতুন করে সব ফুল ফুটছে। জল দিতে হবে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখো সিম গাছটা দেখেছো? এই যে সিম হয়েছে আবার, এই যে সিম হয়েছে। এই দেখো ওপরে সিম হয়েছে, দেখেছো যে সিম হয়েছে। কিন্তু সিমগুলো না পাওয়া যায় না অনেক, কারণ এই সাইড দিয়ে ছাদের থেকে হাতে লাগাল পাওয়া যায় না আর কি। চলো একটু জল দিই। রেজিস্ট্রি অফিস খোলা, ভীষণ ভিড় রয়েছে। এটা না ভাবছি নামিয়ে দেবো, আর এটা এখানে রাখবো। আর বেলকুনিতে রেখে দিলে না দেখো কেমন পাতায় ধুলো পড়েছে। এই যে এখান থেকে এত পরিমাণে ধুলো আসে। আর এই টবটা না একদমই ভালো না, দেখো কেমন যেন সেই ফুলে ফুলে পড়ে যাচ্ছে। এই দেখো ঠিক আছে, ফুলে ফুলে যেন মনে হচ্ছে পড়েই যাবে এখন, এরকম একটা অবস্থা। আর এই সাইড দিয়ে কাদাও দেখেছে সব ভেঙে, মানে এরকম চাপ দিলেই না কেমন যেন ভেঙে যাচ্ছে। তো টব আনতে হবে, ভাবছি সিমেন্টের টব আনবো। আর এই যে কাগজ ফুল গাছটা, এটা কিন্তু হলুদ হলুদ ফুল হয়, তো এই যে হালকা হালকা করে কিন্তু এসেছে দেখো। আর এখন এসেছি দেখো আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই না এই যে ময়দা মেখে নিয়েছি, পরোটা করব। আসলে আমার বাড়িতে না মানে কি বলবো, পরোটা লুচি এগুলো মানে একটা কমন একটা খাবার, মানে মেয়ে বিশেষ করে ভীষণ পছন্দ করে। আর বিভুও পছন্দ করে, বাচ্চা কাচ্চার সংসার হলে যেমন হয় আর কি। তো আর এই দেখো রান্না করব দুপুরের জন্য সয়াবিন একসঙ্গে রান্না করে ফেলছি আর কি। হঠাৎ করেই না একটা প্ল্যান হলো যে আমরা মানে লাবু আর আমি একটু শপিং করতে যাব। সেটাই মানে আগের দিন প্ল্যানটা করে রাখলে না বেশি ভালো হয়, তাহলে সকাল সকাল রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যেত আমার। তো যাই হোক দেরি হয়ে গেল। আর এই দেখো এখানে কিন্তু আমার পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আর পরোটা না আজকে আমাদের মিষ্টি দিয়েই খাওয়া হবে আর কি। আর সেই সঙ্গে আর কি পরোটা আর মিষ্টির সঙ্গেও কিন্তু আমাদের বাড়িতে পরোটা ভীষণভাবে চলে আর কি। কোনো তরকারি না হলেও হয়, সুজি বা কোনো পায়েস এরকম হলে আরও মানে বেশি পছন্দ করে। তো যাই হোক ওইগুলো কিছু করলাম না, মিষ্টি আর পায়েস, মিষ্টি আর পরোটাই খাওয়া হবে। আর এদিকে রান্না করছি সয়াবিনের তরকারি দুপুরের জন্য। যেহেতু তাড়াতাড়ি প্ল্যান হলো, তো তাড়াতাড়ি করে রান্নাটা আমি না করে নিচ্ছি। আর এই দেখো সয়াবিনটা বেশ সুন্দর করে অনেকদিন পরই খাওয়া হচ্ছে সয়াবিনটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যার এটা না গাছের টমেটো দিয়েছি আমি। আর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো তারপরে যে একটু জল দিয়ে দিচ্ছি। আর কোথায় যাব তো বললামই তোমাদের, শপিংয়ে যাব। আর রিভুকেও স্কুলে কিন্তু আগেই পাঠিয়ে দিত, তারপরের থেকেই ভিডিওটা শুরু করেছি আমি ওকে স্কুলে পাঠিয়ে। আর এই দেখো এদিকে আমার কিন্তু রান্নাবান্না করে বেরোতে কিন্তু আমার 12টা বেজেই গেছে। তো আগের থেকে প্ল্যান করে আরও তাড়াতাড়ি বেরোতে পারতাম, কারণ রিভু আবার আসবে না 2টোর সময় স্কুল থেকে চলে আসবে।
যাই হোক, দেরি হয়ে গেলো, 12টা 12:30 বেজে গেছে। কি প্ল্যান, কি কেনাকাটা সেটা তোমাদের একটু বলি। আর এই দেখো মায়ের প্রায় কি বলবো 5-6টা শাড়ি, 6-7টা শাড়ি। এবার বার্থডেতে আমরা দেখো এই পিওর সিল্কটা দিয়েছি, এই পিওর সিল্কটা কিনে দিয়েছি, খুব সুন্দর হয়েছে এই পিওর সিল্কটা। এটা কিন্তু আমরা ইসের থেকে কিনেছি, বিমল থেকে কিনেছি, কাজটা পরা দারুণ হয়েছে। আর যে সুতির শাড়ি দিয়েছে বোন, তো এই দেখো বার্থডে এই শাড়িটা আমরা সবাই মিলেই বার্থডেতে 4 বোন মিলেই আর কি এক জায়গায় টাকা করে আর কি 4 বোন মিলে যেহেতু করেছি, তো সেই হিসাবে আর কি 4 বোন মিলে আর কি দেখো কেনাকাটা হয়েছে, দিয়েছে আর কি কেনাকাটা। আর আমি কিন্তু সঙ্গে ছিলাম শাড়ি। তো এই শাড়িগুলোর আমি এখান থেকে মাকে আর কি, মা কী করে পাড় বা এটা লাগাবে, তো আমি এখান থেকে আর কি মা বলেছে এখান থেকে আর কি লাগিয়ে দিবি, পাড় কিনে নিয়ে এসে তো পাড় লাগিয়ে টাগিয়ে দিলে পরে তারপরে উনি পরতে পারবে আর কি মা। তো সেই হিসাবে শাড়িগুলো সব দেখে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু নিয়ে গেলে এত ভারী টারি হবে, আবার কিছু কেনাকাটা করব, তার জন্য সব বার করে না একবার করে ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে এই দেখো বিভু নিচে চলে এসেছি, আর এই যে লাবু আর আমি বেরিয়ে পড়লাম আর কি আমাদের দোকানের সামনে, যে এখান থেকে আর কি বাস ধরে বা অটো ধরে চলে যাব। আর দেখো অটো ধরেই আমরা এসেছি, এই যে স্টেশনের পাশ দিয়েই যাচ্ছে এখানে, তো এখান দিয়েই আমরা যাচ্ছি রানাঘাটে, কিন্তু আমরা চলে এসেছি। আর একটা টেনশন মাথায় রয়েছে, রিভুর ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু তাড়াতাড়ি না আমাদের আসা হবে না, কারণ রানাঘাটে যেতেই আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা লেগে যায়, আসতে আরও আধ ঘন্টা ধরে রাখো, তার মানে কি আরও দেরি হয়ে যাবে। তো বিভুকে আমি ফোন করে বললাম ও পিসি বাড়ি আছে যেহেতু কাছাকাছি, ঠাম্মা আছে, তো ওখানে দিয়ে আসতে। তো দেখো এসেই আগে প্রথমে শ্রীহরিতে গেছিলাম, ওখানে যেহেতু সবসময় না মানে ট্রেনে এখানে ওখানে চলতে গেলে না সবসময় সোনার ইউজ করা যায় না, কখনো কখনো একটু অন্য কিছু ইউজ করতে হয়। তো শ্রীহরির থেকে না দুটো চেন নিয়েছি আমার লাবুর জন্য। আর এখানে না আমি একটু দেখছিলাম যে কোনো চুড়িদার বা কুর্তি পরার মতো আমার, কারণ দোকানে মলে আসলে তো পছন্দই হয়, কী নেবো এরকমই আর কি ঘোরাঘুরি করে মাথার মধ্যে আমার। তো এই দেখো লাবুর জন্যই এসেছি বিশেষ করে, কিন্তু লাবু না, লাবু রিভুর জন্যই এসেছি। তো এই দেখো এখানে টপ, আর লাবুর না যতই টপ কিনে দেওয়া হয় আর কি, ও বলে যে আমার নেই, পড়ার সময় কিচ্ছু খুঁজে পায় না, এরকম একটা ব্যাপার। তো ওর জন্য 2-3টের মতো এরকম কিনলাম। আর আমি না চুড়িদারও দেখছিলাম কুর্তির মতো, আর আমার সাইজেরগুলো না মানে কি বলবো, আমার একটু লম্বা লম্বা হলেই বেশি ভালো হয়, কিন্তু যাই কিনা কেন সবই মোটামুটি একটু শর্টই হয়ে যায়, তো আমি একটু লংই খুঁজছিলাম, তো সেইভাবে আর না পাচ্ছিলাম, আর যেটা পছন্দ ছিল সেটা আর আমার মানে আসছিল না। তো যাই হোক, তবুও আমি কিন্তু দুটো নিয়েছি এখান থেকে না, অন্য সাইড থেকে আর কি দুটো আমি কুর্তি নিয়েছি। তো যেহেতু লাবুরও কিনেছি, বিভুরও কিনেছি, আমারও নিয়েছি। আর বিভুর জন্য না নিলে কী করে হয়, তো বিভু সাধারণত খুব কম জামা কাপড় কেনে, কারণ ও যখন কেনে না, আমরা যেমন সারা বছর টুকটাক এটা সেটা করে 2-1বার করে কিনতেই আসি কভার করে, আর বিভু একবারে বছরের শেষে গিয়ে হয়তো মানে অনেকগুলো করে কিনে নেয়। তো যেহেতু আমরা কিনছি, ও বিভুর জন্য না কিনলে কেমন, তো বিভুর জন্য দেখো আমি এখানে চয়েস করছি কোনটা ভালো হবে না হবে আর কি। তবে শপিং মল একদম পুরো ফাঁকা ছিল, একদমই ভিড় ছিল না, বেশ সুন্দরভাবে সব দেখে শুনে আমরা কিনে আর কি নিতে পেরেছি। তো তারপর দেখো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এটা কিন্তু আমাদের ব্যাগ, আর এই যে না ব্যাগ না, সরি এটা না, এখানে আমাদের বিল হচ্ছে আর কি। তো লাবুকে লাস্ট মুহূর্তে একটা ভিডিও করে দিল আমাকে, তো বিল করে, তো যেটা বাজার ছিল তার থেকে অনেক বেশি বিল আমাদের কিন্তু হয়েই যায়, যাই কিনতে আসি না কেন, যেখানে যাই না মেয়েদের কিন্তু আমাদের এরকম একটা ব্যাপার থাকে যে যাই কিনতে যদি যেটা বাজার থেকে বাড়ি থেকে আসি সেটা কিন্তু বেশি হয়ে যায়। যাই হোক, এই দেখো এই শপিং মল থেকে বেরিয়ে পড়লাম। তো এখান থেকে যাবো এখনও পাড়ের দোকানে, তোমাদের বললাম। আর আসলে না কীভাবে এই যে সময় চলে যায় এটা সেটা দেখতে দেখতে বোঝাই যায় না। তো লাবুর আবার বিকালেবেলায় আছে আবার টিউশন, তো সেটাই আর কি মাথায় রেখে তাড়াহুড়ো করে দেখো এখানে আবার এসছি যে পাড় কিনবো, কারণ বললাম তোমাদের অনেকগুলো শাড়ি, প্রায় 6-7টা শাড়ি, সেই 6-7টা শাড়ি আর কি মোবাইল দেখে দেখে আর কি পাড়ের কালারগুলো আর কি নিচ্ছি আর কি। দেখো এখান থেকেই পাড় নিই, এখানে কিন্তু পাইকারি রেটে পাড় পাওয়া যায় আমাদের রানাঘাট টকিজের সামনে আর কি। আর অনেক ভ্যারাইটিস আছে, পুরো তুমি ঠিক কালার পেয়েই যাবে। তো এই দেখো এখান থেকে আমি চয়েস করে করে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কিনা। তো লাবুকে বলছিলাম দেখ তো কালারগুলো ঠিকঠাক আছে কিনা, তো লাবু কিন্তু আমাকে যে ফোন দেখে দেখে আর কি বলছিলো যে হ্যাঁ এটা বা যাই হোক। এ দেখো এখান থেকে আমি নিলাম। তো লাবু বললো মা আমার চুলের ফিতে নিতে হবে, তো এখান থেকে আবার ফিতেও নিয়ে নিলাম। টুকটাক এটা সেটা কিন্তু কেনাকাটা লেগেই থাকে। তো তারপর রানাঘাটে এসেছি, একটা পেস্ট্রি খাবো না বা আইসক্রিম খাবো না, এটা কী করে হয়, কারণ আমার বাইরে বেরোলে না আমি মানে এরকম মন জিনিস বা মিউ আমরে যায়, আর মন জিনিসটা যেহেতু কাছাকাছিই ছিল
স্টেশনের থেকে। তো এখানেই বেশিরভাগ যাওয়া হয়, কারণ নিউ আমরোডটা না এখন অনেক দূরে হয়ে গেছে, সেখানে যেতে গেলে অনেকটাই হাঁটতে হয়। তো সেই জন্য এই মন জিনিসেই বেশি এখন আসা হচ্ছে, কারণ কাছাকাছি আর কি আমাদের ইসে। তো দেখো এখানে এসছি, আগে এই যে প্রেসটি এখানে আমি দেখছিলাম, লাবুকে বলছিলাম আগে তুই কী নিবি নে। তো লাবুর আজকাল এইসবের থেকে না এই যে এইখানে মানে চিকেন কিছু একটা এমন কিছু পছন্দ হয় আর কি। তো যাই হোক, ও যেহেতু পছন্দ করে এরকম, তো ওর সঙ্গে সঙ্গে না আমিও একটু 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 এরকম খাচ্ছি আর কি। তো নাহলে আমি আগে বাইরে বেশিরভাগ এই পেস্ট্রি খাওয়া হতো। তো এই দেখো এখান থেকে আমি রিভুর জন্য আর কি একটা পেস্ট্রি নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু চিকেন প্যাটিস বলে যেগুলো, সেগুলোই নিয়েছি খাওয়ার জন্য। আর এই যে রিভুর জন্য আর কি প্যাকিং করে দিতে বললাম, তো দিল। আর এই দেখো লাবুও খাচ্ছে, লাবু বলছে মা বেশ ভালো, আজকাল এটাই বেশি পছন্দ করছে। তার সঙ্গে সঙ্গে এই যে আমিও নিয়েছি, আমিও এই যে খাচ্ছি। তো খেয়ে দিয়ে এখন সোজা বাড়ি চলে আসবো, কারণ টাইম অনেকটাই আমাদের হয়ে গেছে। মানে বললাম না, শপিং করতে করতে কিন্তু টাইমের কোনো ঠিকঠাক থাকে না, জিনিসপত্র দেখতে না দেখতে। তো আমিও কিন্তু দুটো চুড়িদার নিয়েছি, রিভুর জন্যও নিয়েছি। তো এই যে পয়লা বৈশাখের মোটামুটি আমাদের বাজার হয়েই গেল। তো এরকম প্ল্যান ছিল না। আর এখানে দেখো কত কেক, বেশ সুন্দর সুন্দর কেক। যখন জন্মদিনের সময় কিনতে আসি না রিভু বা লাবু, তখন আর অনেক রকম পাওয়া যায় না। তো এখন দেখলাম বেশ অনেক রকম কেক। তো লাবু বলছিল মা ছবি তুলে রাখো, যখন বার্থডে আসবে তখন তুমি দেখাবে, এরকম করে কেক বানিয়ে দেবে। যাই হোক, এই দেখো আমরা বেরিয়ে পড়লাম, বাড়ি চলে এসেছি। আর ভিডিও করা হয়নি আনতে পিসি বাড়ি থেকে। ওর পিসি বাড়িও রয়েছে, অনেকটা সময় আমার হয়ে গেছে, এখন অনেকটা বেজে গেছে। তো রিভু সেই স্কুল ড্রেস পরে আছে, কারণ ওর কোনো ড্রেস আমি মানে দিইনি আর কি, পিসি বাড়িতেই ও আর কি ছিল আর কি স্কুল ড্রেস পরে, ওটা পরেই আছে। তো ওকে ফ্রেশ করাবো, তারপর আমি নিজে ফ্রেশ হবো, স্নান হয়নি এখনও, স্নান করব। আর এই দেখো কতগুলো শপিং করা হয়েছে এখানে, আমার বিভুরও করা হয়েছে। তো পয়লা বৈশাখে শপিং হয়ে গেল, তো ভাবিনি পয়লা বৈশাখে শপিং করব, কিন্তু হয়ে গেল। এই যে পার্টার সব কিনে নিয়ে এসেছি। তারপর এই যে বিভুর এই যে গেঞ্জি কিনতে, এগুলো বিভুর গেঞ্জিও কিনেছি আমরা। তো অনেক কিছুই কেনাকাটা, বিভুর লাবুর এগুলো সব বিভুরই হয়েছে কেনা। তো বিভু সাধারণত খুব কমই কেনে, আগে প্রচুর কিন্তু এখন কেনেই না, খুব কম কেনে। আমি বলতে পারো আমি কিনে দিই বিভুকে জামা কাপড়। তো এটাই আর কি, আমার জামা কাপড় বিভু ভীষণ পছন্দও করে। তো এটাই আর কি। তো এখন আমি ফ্রেশ হব, রিভু আসলে পরে রিভুকে ফ্রেশ করাবো। তো চলো আবার পরে আসছি, পরে কথা বলছি, পরে দেখা করছি, ঠিক। আর এখানে দেখো শাড়িগুলো সব যাওয়ার সময় খুলে রেখে গেছিলাম না বের করে, তো সেইগুলোও গোছানো হয়নি, তো সেইগুলোও খাটের উপর ছিল। আর এই দেখো সেইগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে রাখছে, আলমারির মধ্যে সব ঢুকিয়ে রাখছি। আর এই যে আমাদের যে জামাগুলো যেগুলো শপিং করে নিয়ে আসলাম সেইগুলোও রাখলাম। আর লাবু কিন্তু চলে গেছে টিউশনে, আর আমি দেখো স্নান করে একদম রেডি হয়ে চলে এলাম আর কি। রিভুকে খাওয়ানো হয়নি পিসি, আর ওকে না কেউ খাওয়াতে পারে না, এত দুষ্টুমি করে। পিসির বাড়ি গেছিলো, আমি ফোন করেছিলাম আর কি ঠাম্মার কাছে, তো বললো যে না ও সেভাবে কিছুই খায়নি, ও কিছুই খেতে চায় না। মানে আমি যেভাবে ওকে খাওয়াই না, মানে একমাত্র মাই পারে তার ছেলে মেয়েকে ঠিকভাবে খাওয়াতে, জানো তো। সে যেই হোক না কেন, কেউ কোনোভাবে কিন্তু খাওয়াতে পারবে না। তো দেখো ওর জন্য আমি যে ভাত মেখেছি, আর ওটা হচ্ছে দেখেছো পাশে হলুদ জামা পরে চশমা পরে, ওটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলে, হঠাৎ করেই এসেছে আর মানে বড় ননদের বাড়িতে। তো যেহেতু ওরা ভাই ভাই, তো দেখো রিভু ওকে নিয়ে কিছুতেই আসবে না। আর ওর সঙ্গে ভীষণ মানে রিভু না খেলতে ভীষণ ভালোবাসে, আর যেহেতু দাদা অনেকদিন পর এসে, তো ওকে কিছুতেই ছাড়েনি, তো ওকে নিয়ে চলে এসছে। আর ওই যে ওর নাম হচ্ছে অনিরুদ্ধ। আর ও দেখো ওকেও আমি কিছু ভাত, অল্প কিছু আর কি ভাত দিয়ে দিলাম ওকে, তো ওকেও মেখে দিয়েছি। তারপর ও দুই ভাইয়ের খাচ্ছে আর কি, আর মজা করছে। তবে ননদের ছেলেও এসেছে, ছোটো ননদের ছেলে, হঠাৎ করে, তো জানতাম না, ওই জন্য এক পিসই নিয়ে এসেছি, তো দুজনকেই কেটে দেবো আমি এখন। তো দেখো এই কেমন খেতে বল, ভালো, আচ্ছা খাও। তো এই যে ছোটো ননদের ছেলে, আর এটা রিভু, দেখো এরা দুজন কেক খাওয়ায় ব্যস্ত, লাবু গেছে টিউশনে, চলে আসবে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রেখো। তো চলো টাটা, তোরা সব টাটা বাই বাই করে দে সবাইকে, টাটা বাই বাই।